বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যুর দিন সকালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনি কাঁদতে বাধ্য হবেন। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত দাউদ আলাইহিস সালামের বংশোদ্ভূত নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। নবাদ প্রাপ্ত হয়ে তিনি বনি ইসরায়েলদের মাঝে ধর্ম প্রচারে রত হন। তিনি বার্ধক্যে উপনীত হলেন, কিন্তু তাকে কোনো সন্তানাদি মহান আল্লাহ তাআলা দান করলেন না। এমন অবস্থায় মহান আল্লাহ তাআলার দরবারে তিনি প্রার্থনা করলেন যে, হে মহান আল্লাহ তাআলা, আমার মেরুদণ্ড কুঁজু হয়ে এসেছে, আমার মাথার চুলও সাদা হয়ে এসেছে। এই পর্যন্ত তোমার কাছে কোনো প্রার্থনা করে আমি বিফল হইনি, কিন্তু একটি বিষয়ে আমি ভীষণভাবে নিরাশ হয়ে পড়েছি। যেহেতু একদিকে আমি একেবারে বুড়ো হয়ে গেছি এবং অন্যদিকে আমার বিবিও খুব সম্ভবত বন্ধ্যা, তাই আমার কোনো সন্তান হবার আশাই নেই। আমি যদি নিঃসন্তান অবস্থায় মারা যাই তাহলে আমার কোনো ওয়ারিশ থাকবে না। সুতরাং হে আমার প্রতিপালক, তুমি দয়া করে আমাকে একটি পুত্র সন্তান দান করো। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করলেন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, হে জাকারিয়া, আমি তোমাকে একটি শুভ সংবাদ প্রদান করছি যে তোমার ইয়াহিয়া নামক একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এই সংবাদ পেয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মহান আল্লাহ তাআলা, আমি এবং আমার বিবির এই বৃদ্ধ অবস্থায় কি করে সন্তান হবে? এই বয়স। এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনাকে সন্তান দান করা আল্লাহর জন্য খুবই সহজ ব্যাপার। আপনি আপনার নিজের বিষয় চিন্তা করে দেখুন। পূর্বে আপনি কি ছিলেন? একসময় আপনার কোনো অস্তিত্বই ছিল না, অথচ একসময় আপনি আল্লাহর ইচ্ছায় হাত, পা, চোখ, কান এবং অন্তর্ধারী মানুষ হিসাবে অস্তিত্ব প্রাপ্ত হলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে বললেন, হে মহান আল্লাহ তাআলা, জিবরাইল আলাইহিস সালামের কথা অবশ্যই সঠিক, তথাপি আমার মন মানছে না যে আপনি আমাকে সন্তান দান করবেন। তার কিছু নিদর্শন আমাকে দান করুন। মহান আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, তুমি 3 দিন 3 রাত কোনো লোকের সঙ্গে কথা বলতে পারবে না। এই সময়ের জন্য তুমি নির্বাক হয়ে থাকবে। কোনো প্রয়োজন দেখা দিলে তুমি শুধুমাত্র হাত ও মাথার দ্বারা ইশারা করবে। অতঃপর কিছুদিন অতিক্রান্ত হয়ে গেল। হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর মাসিক দেখা দিল। অতঃপর তাদের মিলন হলো এবং এই মিলনের মাধ্যমে মহান আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের বিবির রেহিমে সন্তান প্রবেশ করলেন। ফলে জাকারিয়া আলাইহিস সালামের গর্ভবতী বিবি যথাসময়ে একটি পুত্র সন্তান প্রসব করলেন। তিনি আল্লাহ পাকের নির্দেশে উক্ত পুত্রের নাম রাখলেন ইয়াহিয়া এবং পুত্রের অন্তরে মহান আল্লাহ তাআলা তার খাসনূরের অপূর্ব বৈশিষ্ট্য প্রদান করলেন। তিনি শিশু অবস্থায় 4 বছর পর্যন্ত গৃহের মধ্যে ছিলেন, একটি বারের জন্য গৃহের বাহিরে যাননি। কৈশোরে যখন উপনীত হলেন তখনও বাহিরে হয়ে অন্যান্য ছেলেদের সঙ্গে খেলাধুলা করা হতে বিরত থাকতেন। কেবলমাত্র গৃহের মধ্যে নির্জনে বসে কি যেন চিন্তা করতেন এবং ক্রন্দন করে সময় পার করতেন। তখন তার মা তাকে বলতেন, বাবা, এভাবে যদি তুমি সবসময় ঘরের মধ্যে বসে থাকো তাহলে তুমি যে একেবারে অলস এবং অকর্মণ্য হয়ে পড়বে। তুমি বাহিরে গিয়ে তোমার সমবয়সী ছেলেদের সঙ্গে একটু ছোটাছুটি ও খেলাধুলা করো, এতে মনেও বেশ আনন্দ লাভ করবে। মায়ের কথায় বালক ইয়াহিয়া বলতেন, আম্মাজান, আমাকে তো মহান আল্লাহ তাআলা দুনিয়াতে খেলাধুলা করার জন্য প্রেরণ করেননি। তিনি আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাকে চলতে হবে। বালক ইয়াহিয়ার অবস্থা দেখে পিতা জাকারিয়া আলাইহিস সালাম ও নিরানন্দ হয়ে পড়েন। তিনি মহান আল্লাহ তাআলার শাহী দরবারে আরজ পেশ করলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি তোমার কাছে সন্তান প্রার্থনা করেছিলাম, তুমি আমাকে পুত্র সন্তান দান করেছ, কিন্তু সে শুধুই নির্জনে বসে কেঁদে কেঁদে সময় কাটায়, আর কি যেন চিন্তা করে। তার মুখে কোনো হাসি নেই, মনে কোনো খুশির ভাব নেই। দয়া করে তুমি তার এই স্বভাব দূর করে দাও। তখন মহান আল্লাহ তাআলা বললেন, ও হে জাকারিয়া, তুমি আমার কাছে একটি সৎপুত্রের প্রার্থনা করেছিলে, সুতরাং আমি তোমাকে তেমন সন্তানই দান করেছি। আমি এমন বান্দাদেরকে ভালোবাসি যে বান্দা সর্বদা আমার উদ্দেশ্যে কান্নাকাটি করে এবং আমার নিকট ছাড়া অপরের কাছে কোনো কিছু আশা করে না। মহান আল্লাহ তাআলার এই বাণী শ্রবণ করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম খুবই খুশি হলেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। কথিত আছে যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম পিতার ওয়াজ নসিহত শ্রবণ করে এবং তার কাছে শিক্ষা লাভ করে অত্যন্ত সাদাসিধে ভাবে চলতেন। তার পোশাক পরিচ্ছদ ছিল নিতান্তই মামুলি। তার বয়স কিছুটা বৃদ্ধি পেলে তিনি বাইতুল মুকাদ্দাসে অধিকাংশ সময় ব্যয় করতেন। রাত দিন মহান আল্লাহ তাআলার ইবাদত করতেন। তিনি পানাহার এতই কম করতেন যে তাতে তার দেহ শুকিয়ে একদম জীর্ণ শীর্ণ হয়ে যায়। এই অবস্থা দেখে
তার পিতা মাতা বলতেন, বাবা ইয়াহিয়া, মহান আল্লাহ তাআলা যখন তোমার দেহে শক্তি সামর্থ্য দিয়েছে তখন তুমি ইবাদত বন্দেগী করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার সঙ্গে তোমার খানাপিনা করাটাও আবশ্যক, অন্যথায় তোমার শরীর স্বাস্থ্য সবল থাকবে না। পিতামাতার এমন কথা তার কাছে মনোপুত হতো না। তিনি মনে মনে বলতেন, অধিক আহার করলে আলস্য আসবে, ফলে মনের মতো করে মহান আল্লাহ তাআলার ইবাদত করা যাবে না। মসজিদে অবস্থানকালে তার কান্না ও ইবাদত দুটোই চলত। কান্না করতে করতে তার উভয় চোখের কোণে ও উভয় গালে ক্ষতের সৃষ্টি হয়ে গেল। পিতা জাকারিয়া আলাইহিস সালাম তার এই অবস্থা দেখে তার চোখের নিচে কাপড় এমনভাবে বেঁধে দিলেন যে যাতে চোখের পানি গাল বেয়ে পৌঁছাতে না পারে। হজরত জাকারিয়া আলাইহিস সালামের মজলিসে পাপের আযাব সম্পর্কিত বয়ান করলে হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম তা শ্রবণ করে কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে পড়তেন। ফলে জাকারিয়া আলাইহিস সালাম পুত্রের অনুপস্থিতিতে এই ধরনের ওয়াজ নসিহত করতেন। একদিন হজরত জাকারিয়া আলাইহিস সালাম ওয়াজ করতে করতে চারিদিকে তাকিয়ে দেখলেন যে পুত্র ইয়াহইয়া হাজির আছে কিনা, কিন্তু মজলিসের কোনো দিকে তাকে দেখতে না পেয়ে ভাবলেন হয়তো সে আজ মজলিসে হাজির হননি। সুতরাং সেদিন তিনি মসজিদে উপস্থিত বনি ইসরায়েলদের লক্ষ্য করে বেহেশতের নিয়ামত ও দোজখের কঠিন আযাব সম্পর্কিত ওয়াজ করা শুরু করলেন। ওই দিন হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম মজলিসের এক কোণে একটু আড়ালে বসে পিতার মুখে বেহেশত এবং দোজখের আলোচনা শ্রবণ করে ধৈর্য হারিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে পাহাড়ের দিকে গিয়ে নিরুদ্দেশ হয়ে গেলেন। পিতামাতা আত্মীয় স্বজনরা বহু তালাশ করেও তার কোনো সন্ধান পেলেন না। 7 দিন অতিবাহিত হওয়ার পর এক পর্বত গুহায় বসে ইবাদত বন্দেগী ও কান্নাকাটি করতে দেখা গেল। মা তাকে বহুভাবে বুঝিয়ে শুনিয়ে কোনোভাবে বাড়িতে নিয়ে এলেন, কিন্তু তার কান্না কোনোভাবেই থামল না। মূলত মহান আল্লাহ পাকের শাহী দরবারে ইবাদতের চেয়ে বহুগুণে বেশি উল্লেখযোগ্য। হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম এই কথার সত্যতা পূর্ণভাবে উপলব্ধি করেছিলেন। তার বয়স তখন মাত্র 7 বছর। তখন থেকে তার কান্নার মাত্রা বৃদ্ধি পায়। এত বেশি কান্নার কারণে মাতা পিতা একজনের মনেও শান্তি ছিল না। একদা হজরত জাকারিয়া আলাইহিস সালাম তার পুত্রের কাছে জিজ্ঞাসা করলেন যে, বাবা, তোমার এত বেশি পরিমাণে কান্নার কারণ কি? জবাবে ইয়াহইয়া বললেন, আব্বাজান, কাঁদবো না কেন বলুন? দোজখের ভয়ানক আগুন নেভানোর কোনো কিছুই জোগাড় করতে পারছি না, তবে চোখের পানি দ্বারা যদি সম্ভব হয় সেই ভরসায় এতটা কান্নাকাটি করছি। হজরত জাকারিয়া আলাইহিস সালামের জামানায় বনি ইসরায়েল সম্প্রদায় মারাত্মক রকমভাবে মহান আল্লাহ তাআলার অবাধ্য হয়ে দিন ও শরীয়তকে সম্পূর্ণভাবে তরফ করল। জাকারিয়া আলাইহিস সালাম তাদেরকে হেদায়েত করার জন্য যতই চেষ্টা করলেন ততই তারা বিরুদ্ধচারণ করতে শুরু করলো। এমনকি তারা তাদের প্রাণ নাশ করার জন্য বদ্ধপরিকর হলো। তথাপিও মহান আল্লাহ তাআলার নবী নিজের দায়িত্ব পালন করে চললেন। একবার হজরত জাকারিয়া আলাইহিস সালাম কিছু সংখ্যক লোকের মজলিসে ওয়াজ নসিহত করলেন। এমন সময় একদল দুর্বৃত্ত ভয়ানক অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে হজরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য মারমুখী হয়ে আসতে লাগলো। এটা দেখে তিনি প্রাণের ভয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। লাপাত্তা শত্রুগণ তার পেছনে ধাওয়া করলো। তারা জাকারিয়া আলাইহিস সালামের নিকটবর্তী হলে তিনি একটি বৃহৎ গাছের নিকটবর্তী হয়ে বললেন, হে বৃক্ষ, তোমার ভেতর আমাকে আশ্রয় দান করো। সঙ্গে সঙ্গে গাছটি 2 ভাগ হয়ে গেল আর জাকারিয়া আলাইহিস সালাম উহার মধ্যে প্রবেশ করলেন। অমনি গাছটি মিলিত হয়ে গেল। হজরত জাকারিয়া আলাইহিস সালাম আত্মগোপন করলেন বটে, কিন্তু তিনি যখন গাছের মধ্যে প্রবেশ করলেন তখন তার একটি আঁচল গাছটির জোড়া লাগলেও বাহিরে থেকে গেল। এদিকে তিনি শত্রুদের দৃষ্টির অন্তরাল হলে তারা তাকে জঙ্গলে সর্বত্র খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোথাও তার সন্ধান পেল না। তখন ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে তাদের কাছে এসে বলল, তোমরা জাকারিয়াকে কিভাবে পাবে বলো? সে যে এক মস্ত জাদুকর। এত বড় জাদুকর আজ পর্যন্ত আমি দ্বিতীয়টি দেখিনি। এইমাত্র সে তোমাদের ভয়ে একটি গাছের মধ্যে আত্মগোপন করেছে। লোকেরা শ্রবণ করে বলল, এ কি বলছো তুমি? গাছের মধ্যেও আবার মানুষ প্রবেশ করতে পারে কিভাবে? তুমি পরিষ্কার মিথ্যাবাদী। তখন সে বলল, আমি কোনোভাবেই তোমাদেরকে মিথ্যা বলছি না। আমার মিথ্যা বলার প্রয়োজন নাই। আমি নিজের চোখে যা দেখেছি তা যদি মিথ্যে হয় তাহলে পৃথিবী আর সত্য বলে কিছুই থাকবে না। তথাপিও তারা ইবলিসের কথায় বিশ্বাস করতে পারল না। তখন ইবলিস বলল, আমার সত্য বলার প্রমাণ রয়েছে, তোমাদের ইচ্ছা হলে তা পরীক্ষা করে দেখতে পারো। তখন ইবলিস তাদেরকে উক্ত গাছের নিকটে গিয়ে জাকারিয়া আলাইহিস সালামের কাপড়ের আঁচল দেখিয়ে বলল, এই দেখো, আমার কথার সত্যতার প্রমাণ। এটি দেখে তারা বিষয়ে হতবাক হয়ে পড়ল। অতঃপর তারা একটি করাত এনে গাছটি চিরতে আরম্ভ করে দিল। বর্ণিত আছে, কাফিরদের করাত ওপর হতে গাছটিকে চিরে যখন জাকারিয়া আলাইহিস সালামের মাথায় গিয়ে ঠেকলো এবং মাথা চিরতে শুরু করলো, তখন জাকারিয়া আলাইহিস সালাম প্রবল যন্ত্রণায় উফ আহা করতে লাগলেন।
ঠিক এমন সময়ে হজরত জিবরাইল আলাইসাল্লাম এসে বললেন, হে আল্লাহর নবী জাকারিয়া, সাবধান, আপনি কোনো রূপ চিৎকার বা আওয়াজ করবেন না, ধৈর্য ধারণ করে থাকবেন, অন্যথায় এখনই মান আল্লাহ তাআলা নবুয়তের দফতর হতে আপনার নাম মুছে ফেলবেন। পক্ষান্তরে আপনি ধৈর্য ও সবরের সকলের ফজিলত হতেও বঞ্চিত হবেন, তখন সবই আপনার বরবাদ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা নবী হওয়া সত্ত্বেও বিপদে পড়ে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছেন। এটি মারাত্মক ভুল হয়েছে। কোনো গাছ আপনাকে রক্ষা করতে পারবে না। গাছের কাছে সাহায্য চেয়ে আপনি যে ভুল করেছেন তার শাস্তি স্বরূপ কাফের আপনাকে করার দ্বারা দুভাগ করবে। এ সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কিছুক্ষণের মধ্যেই কাফেরগণ করাত দিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামের দেহ মোবারক দুই ভাগে ভাগ করে ফেলল। তিনি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে করতে শাহাদত বরণ করলেন, কিন্তু এতটুকু উহ আহ শব্দ করলেন না। এভাবে শাহাদত বরণ করলে তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন।